কি হলো বৌমা, চা দিলে না যে এখনো? এত বেলা হয়ে এলো, আপনি দেখতে পাচ্ছেন না আমি ঘর মুছছি? শুধু শুধু কেন বলছেন? আপনার চা আপনি নিজে করে নিন না। দেখো বৌমা, এত মুখে মুখে কিন্তু উত্তর করো না। আমি কিন্তু বাবু আসলে আজকে সব বলে দেব। ঠিক আছে, আপনার বাবু আসুক, তারপর আপনার মজা আমিও দেখাচ্ছি। বাবু, তুই চলে এসেছিস? আয় বাবা, তোর সাথে একটু কথা আছে। আয় বাবা, এখানে একটু বস, তোর সাথে একটু কথা আছে। বলো। জানিস বাবা, তুই অফিসে চলে যাওয়ার পর তোর বউটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, একটু সময় মতো চাও দেয় না আমাকে। তুই এখন ঘরে যা, ওর একটা ভালো মতন ব্যবস্থা কর গিয়ে। ঠিক বলেছো মা, এক কাজ করি, ওকে ডিভোর্স দিয়ে আমাদের যে হাফ প্রপার্টি আছে ওকে দিয়ে দেবো, ও আমার জীবন থেকে চলে যাবে। দেখবে তোমার উপরও একদম অত্যাচার করতেছে না, বুঝলে? না 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 না, এইসব কিছু দরকার নেই। থাক 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 থাক। ঠিক আছে, যাচ্ছি। শ্রুতি, বলো তুমি কি বলবে বলছিলে? তুমি আগে বলো। তোমার মা তোমার কানটা ভালোভাবে ভাঙিয়েছে তাই না? নিশ্চয়ই আমার নামে অনেক বাজে বাজে কথা বলেছে। আর ওনার কথা তো বলবে না, কারণ নিজের দোষ না কেউ কখনো বলে না। না শ্রুতি, আমি সবটাই শুনলাম, আমার মায়েরই দোষ আছে, তোমার কোনো দোষ নেই। এক কাজ করো, আমরা এই ঘরটা আজকেই ছেড়ে দিই। সত্যি গো, এখান থেকে চলে গেলে না ভালোই হবে। ঠিকই বলেছো, আমাদের যে 8 থেকে 10 কোটি টাকার প্রপার্টি আছে এটা আমি পাবো না। না না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি হুট করে এত বড় সিদ্ধান্ত নিও না। তুমি চলো, মাকে এবার চাটা করে দেই, না হলে আরো বেশি রাগ করবে। চলো চলো চলো। মা, আপনি না কিছু মনে করবেন না। আরে সামান্য তো একটু ঝামেলা, আর এক সংসারে থাকতে গেলে এগুলো তো একটু হতে পারে তাই না? কিছু মনে করবেন না।